নমস্কার বন্ধুরা, এখনও গুড মর্নিং হয়নি, তাই গুড মর্নিং বলছি না। এখন পাক্কা 5টা বাজে, সূর্য উঠুক তারপরে গুড মর্নিং বলবো। পাক্কা 5টা বাজে ঘড়িতে। তো আমরা বাড়ি থেকে বেরোচ্ছি আবার মোটামুটি 1 বছর 1.5 মাস পর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এবার আমাদের সঙ্গে সাথীগুলো কেউ নেই। আমি আর রাজু একাই, সেই পুরনো সাথী, অনেক দিন পর। লাস্ট আমরা গিয়েছি দুজন একসঙ্গে 2021 সালে গুরুদংমার। তো এই যে হাই রোড উঠে পড়লাম, বেরিয়েও গেলাম। আলাটা চালিয়ে নিই, আলা চালিয়ে নিয়েছি। আজকে হচ্ছে 25শে জানুয়ারি, আমরা বেরোলাম। আবার সূর্যের আলো ফুটুক, তারপরে দেখা হচ্ছে বন্ধুরা। বন্ধুরা, কুয়াশা দেখছো? 5টা 15 বাজে, বিভৎস কুয়াশা, বিভৎস কুয়াশা। মাঝে মাঝে যখন কুয়াশা আসছে তখন প্রচন্ড কুয়াশা, আর যখন থাকছে না তখন কোনো কুয়াশাই নেই। যেখানে থাকছে সেখানে বিভৎস কুয়াশা। গাড়ির স্পিড দেখো, 70-এ চলছি। গাড়ির স্পিডও তুলতে পারছি না যে একটুখানি ঠিকঠাক যাবো। আর যেখানে থাকছে না সেখানে পুরো ফাঁকা, একদম পুরো ফাঁকা। এখন ঘড়িতে হচ্ছে 5টা 47। আমরা পাক্কা 5টায় বেরিয়েছিলাম। আমরা ঢুকছি হচ্ছে বহরমপুর টোল প্লাজা। জোরে চালাতে পারছি না, অ্যাকচুয়ালি জোরে চালাইও না আমি, চালানোর দরকারও নেই। কিন্তু বিষয়টা হচ্ছে মানে একটা স্টেবল ভাবে যেভাবে যাই, এই যে এখন যেভাবে স্টেবল যাচ্ছি, এই স্টেবল এতক্ষণ আসতে পারছিলাম না, কারণ রাস্তা খুবই খারাপ ছিল। ওদিকে বেলডাঙ্গা ভাট্টার রোড হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, যার জন্য স্টেবল ভাবে আসতে পারছিলাম না। তো চলো, পৌঁছন্না ধাবায় ভাবছিলাম দাঁড়াবো না, একবার একটুখানি দাঁড়াতে হবে, কারণ ঠান্ডা লাগছে, মাস্কটা না পরলে হবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইগল রাইডার সৌরভ। গুড মর্নিং ফ্রম পাপ্পু ধাবা। পাপ্পু ধাবা দাঁড়াবো না ভেবেছিলাম, হেভি ঠান্ডা লাগছে, মাস্কটা পরবো বলে দাঁড়ালাম। তাও একটু চা খেয়ে নিলাম, চাটা খেয়ে আবার বেরোবো। নেক্সট অফিস কোথায় হবে বলতে পারছি না, আশা করছি ফারাক্কা পার করে দাঁড়াবো। 1 বছর 1 মাস পর আবার বেরোচ্ছি। যেসব বন্ধুগুলো ছিল, যাওয়ার কথা ছিল, ট্রিপ পিছিয়ে টাইম পিছিয়ে হয়নি। তো কিছু পারিবারিক সমস্যা ছিল সবারই, কারোর কাজের সূত্রে ছুটি হয়নি। তো আমি আর রাজু আবার যাচ্ছি। 2021 সালে রাজু গিয়েছিল, এই যে রাজু 2021 সালে লাস্ট গিয়েছিল রাজু আমাদের সঙ্গে। আবার যাচ্ছি একসঙ্গে। রাজু একবার হাই করে দাও। গুড মর্নিং, হ্যাপি রিপাবলিক ডে। 25 তারিখ আজকে, জানুয়ারি 26। তো আবার 1 বছর 1 মাস পর বেরোচ্ছি। একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে আমাদের পলাশি থেকে যখন বেরোলাম, তারপরে বেলডাঙ্গা ভাবতাই রোড হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। কিন্তু তারপরে যেটা বহরমপুর ফ্লাইওভার আমরা উঠলাম, যেটা বাইপাস থেকে আসছি, সেই রাস্তাটাতে প্রচণ্ড গাড্ডা, প্রচণ্ড খারাপ রাস্তা, একদম প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো একটা জিনিস ওখানে এটা ঠিক করতে পারা যায়, ঠিক করলে ভালো হয়। আর আরেকটা জিনিস, যে রোডে যে লাইটগুলো আছে, ল্যাম্পপোস্টগুলো আছে, প্রায় 70টা 100টার মধ্যে 70টা জ্বলছে, 30টা ব্লিঙ্ক করছে, কোনটা জ্বলছে না, প্রবলেম। তো ঠিক আছে, এইগুলো একটু ঠিক করলে ভালো হয়। এটা আমি একটা বড় ইউটিউবার না, কিন্তু একজন নাগরিক হিসাবে বললাম, কর্তব্য ছিল বলার। তো বন্ধুরা চলো, এটুকুই বলার ছিল। মর্নিং বন্ধুরা, মর্নিং। এই যে সূর্য উদয় হয়ে গেছে, আর ঠান্ডা এইদিকে ভালোই আছে, আমাদের ওইদিকে বরং কম। সেটা দেখছি। আপিস বাপু ধাবায় দাঁড়িয়ে
মাস্কটা পরে নিলাম, লাগা নাকে ভালো ঠান্ডা লাগছিল। আমার সাউন্ড কেমন আসছে বুঝতে পারছি না এখনো, তো আজকে রাতেই বুঝতে পারবো সাউন্ড কেমন আসছে। তাও একবার দাঁড়িয়ে চেক করবো। এই যে সূর্য, সূর্য মামা হয়ে গেছে। রোড চাকাচাক, রোড খুবই ভালো। এই মাঝে মাঝে একটু একটু খারাপ আছে, ওইটুকু থাকবে স্বাভাবিক। এত লরির চাপ, স্বাভাবিক থাকবেই, ওগুলো কোনো ব্যাপার না। काफी सारी बढ़िया है। चलो चलते हैं। ফারাক্কা এখান থেকে এখনো মোটামুটি 38 কিলোমিটার, 37 কিলোমিটার। ভোর দেখুন 6:51। আমরা ফারাক্কা, কুকুরগুলো খুব জ্বলাই তো। আমরা ফারাক্কা টোল পৌঁছালাম। এখন বাজে হচ্ছে 7:26। ফারাক্কা ব্যারেজে এন্ট্রি করলাম। ওই রাস্তাটা যে কবে চালু হবে কি জানি। সেই ফারাক্কা। Much later. তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে 9:21। আমার ডমিনারের মনে হচ্ছে এই মিটারটা খারাপ হয়ে গেছে, নাহলে কানেকশনে কোনো প্রবলেম করছে। তো এখানে মেসেজ দিচ্ছে যে স্ক্যান কমিউনিকেশন ফেলিয়ার। তো দুটোই কারণ হয়, ওখানে হয় খারাপ হয়ে গেছে, নাহলে ওখানে কোনো প্রবলেম হয়েছে। সেটা কোম্পানিতে ফোন করে, মানে আমাদের শোরুমে ফোন করে বললাম, তো বললো যে দেখে নিচ্ছে, ওটা কোনো প্রবলেম হবে না, তুমি ঘুরে আসো। ঠিক আছে, দেখা যাক কি হয়। আর এদিকে আমরা মোটামুটি 8 ঘন্টা লেট। আমরা রায়গঞ্জ অ্যাকচুয়ালি 9টায় ঢোকার কথা, 8 ঘন্টা লেট হলাম। কারণ যেহেতু দু জায়গায় দাঁড়ালাম, আমাদের টার্গেট ছিল ডাইরেক্ট ফারাক্কা, আমরা ফারাক্কা মারিনি। সে ঠিক আছে, একটা 19 হতেই পারে। এই হচ্ছে আপডেট। রোড এখন পর্যন্ত আগের থেকে একটু ভালোই আছে, কিছু কিছু জায়গায় খারাপ, ওইটুকু হয়, পুরোটা এরকম ভালো হয় না। যাই হোক, ঠান্ডা কন্ডিশনটা হচ্ছে ভালোই ঠান্ডা আছে। আমরা ভেবেছিলাম ঠান্ডাটা নেই, ঠান্ডাটা কেটে গেছে, যেহেতু পলাশিতে ঠান্ডা নেই সেই জন্য ভেবেছিলাম ঠান্ডাটা কেটে গেছে। তো দেখছি ঠান্ডা আছে, ভালোই আছে। রোদ উঠেছে খুব সুন্দর, আর কুয়াশা এখনো ওই যে দূরে দূরে বোঝা যাচ্ছে কুয়াশাগুলো। দেখা যাক কতক্ষণ আমরা শিলিগুড়ি ঢুকি। আমার সামনে কিছু আপডেট থাকলে দেব। এই একই রাস্তা বারবার ভিডিও করে তো কোনো লাভ নাই, সেই জন্য বেশি ভিডিও করছি না। তো বন্ধুরা এখন আপডেট হচ্ছে মোটামুটি 10:30 বাজতে চললো। আমরা এই যে রায়গঞ্জ বাইপাসে আছি। এই রায়গঞ্জ ব্রিজটা যেটা নতুন করেছে, এটাতে উঠছি আস্তে আস্তে। আর আমি রাজুকে গাড়ি চালাতে দিয়েছি, কারণ আমার কোমরে ব্যথা করছে একটু, যার জন্য রাজু বাইক চালাচ্ছে। দারুখোলা পর্যন্ত চালিয়ে চলুক, তারপর খেয়ে দিয়ে যখন বেরোবো তখন আমরা চালাবো। তো এইটা একটা সুবিধা ডবল বাইকে জার্নি করা। চলো,
এখন ঘড়িতে 12টা 11 বাজে। আমরা এসেছি এই ডালখোলার এই হোটেলটাতে, পেছনের এই হোটেলটাতে। মোটামুটি আমরা এখানে ওই 11টা 15 দিকে ঢুকেছি। তো রেস্ট নিলাম একটুখানি, খাওয়া দাওয়া করলাম, লাঞ্চ করলাম অ্যাকচুয়ালি। তো আমরা খেলাম হচ্ছে রুটি আর ডিম ভুজিয়া, আর রাজু খেলো হচ্ছে ডিম ভাত। তো এইবার মোটামুটি 12:30 বাজতে চললো, বেরিয়ে যাব। আর দাঁড়ানো যাবে না, কারণ আমরা শিলিগুড়ি থেকে ডিসাইড করলাম মিনি পেহেলগাঁও যাব। মিনি পেহেলগাঁওটা হচ্ছে মাঝিদুরা বলে যে নতুন জায়গাটা একটা। অ্যাকচুয়ালি জায়গাটা আগে থেকে আছে, ওই জায়গাগুলোতে খুব কম ঘুরতে গিয়েছিল আগে মানুষ। তো এখন মানুষ আস্তে আস্তে যাচ্ছে, জায়গাটা খুব সুন্দর জায়গা। চলো বন্ধুরা, এবার আমরা বেরোই, বেরিয়ে সোজা শিলিগুড়ি ঢুকবো। শিলিগুড়ি থেকে তারপরে মাঝিদুরা পাবো। এখন ঘড়িতে পাক্কা 1টা বাজে। আমরা কিষানগঞ্জ ফ্লাইওভার দিয়ে পার করছি। আমার মনে আছে যখন আমরা প্রথমবার গিয়েছিলাম 2019 সালে, তখন এসব এগুলো ছিল না, তো নিচ দিয়ে যেতাম। বিভৎস জ্যাম হতো আর হেভি গরম। কিষানগঞ্জ প্রচন্ড গরম এলাকা। সুন্দর হাইওয়ে করেছে। আমরা আগের বছর এই রাস্তাতে যেতে যখন যাচ্ছিলাম, গত বছর, তখন এই রাস্তা হচ্ছিল, কি কষ্ট হয়েছিল যেতে, হেভি রাস্তা ভালো ছিল। এবছর রাস্তা একদম ভালো করে দিয়েছে, খুব ভালো। মানে ভালো লাগলো যে রাস্তাটা ভালো হয়ে গেছে। আমরা পলাশিতে চিন্তা করছিলাম যে রাস্তাটা ভালো হবে কিনা, একদম মাখন রাস্তা। এখন 1:22 আমরা ইসলামপুর বাইপাসে উঠলাম। এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 76 কিলোমিটার। এইবার বিষয়টা হচ্ছে আমরা তাহলে মোটামুটি 22 মিনিটই লেট। মানে যেখানে আমরা অ্যাকচুয়ালি 1 ঘন্টা লেট ছিলাম, সেইটাকে টেনে নিয়ে এসেছি পুরো 22 মিনিটে। আমি টার্গেট নিয়েছিলাম ইসলামপুর ঢুকবো 1টায়, আর 2টোর সময়, আর 2টো থেকে 2:30টার মধ্যে ঢুকবো হচ্ছে শিলিগুড়ি। সেই জায়গায় আমরা 1:22 ইসলামপুর ঢুকছি, মানে 22 মিনিটে লেট। 2000 years later. ফাইনালি এখন 2:25। পেছনে একটুখানি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। ফাইনালি আমরা পশ্চিম মারাতি টোল প্লাজা ক্রস করছি। এরপরে ফুলবাড়ি হয়ে বাগডোগরা হয়ে তারপরে বেরোবো। আমরা হিসাব করে দেখেছি, ডালখোলা থেকে খেয়ে দিয়ে বেরোনোর পরে পাক্কা 1 ঘন্টা 10 মিনিটে 82 কিলোমিটার টেনেছি, দিয়ে দাঁড়িয়েছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে খুব ঘুম পাচ্ছিল, ওই জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। দাঁড়িয়ে একটু জল টল দিলাম মুখে চোখে, জল খেলাম। মোটামুটি 15-20 মিনিট বসলাম, দিয়ে তারপর আবার বেরোলাম। লেট করার যে ঘাটতিটা ছিল, সেই ঘাটতিটা পূরণ করে আমরা আবার লেটে চলছি 1 ঘন্টা। এখান থেকে শিলিগুড়ি আর হার্ডলি আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। মোটামুটি শিলিগুড়ি ঢোকার কাছে এই যে বাগডোগরা, আমরা বাগডোগরা মোড় ঢুকে পড়লাম। ডান দিক দিয়ে নামো শিলিগুড়ি, আর এখান থেকে মোটামুটি 5-6 কিলোমিটার, 5-6 একটু বেশি হবে, তো 8 কিলোমিটার মতো হবে। আর একবার দাঁড়াবো, সোজা পাহাড়ের দিকে চড়াই করবো। হিলকাট রোডটাকে ধরে নিই। এই যে এবার পাহাড়ের চড়াই শুরু হবে ফাইনালি। এটা হচ্ছে প্রত্যেকটা বাইকারের ইমোশন জুড়িয়ে থাকা একটা জায়গা, ইমোশন জুড়িয়ে থাকে একটা মোড়। তো আবার 1 বছর 1 মাস পর আবার পাহাড়ে উঠতে চলেছি। পাহাড়ে রেখাগুলো বোঝা যাচ্ছে,
কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণটা হচ্ছে কুয়াশা আছে ভালো আজকে, আর বাতাসে ধূলিকণার পরিমাণটাও বেশি। এই রুটটা দিয়ে লাস্ট গিয়েছিলাম 2022 সালে। অ্যাকচুয়ালি যাইনি, এসেছিলাম, এটা দিয়ে নেমে এসেছিলাম, আর উঠে গিয়েছিলাম হচ্ছে মিরিকের ওই যে পেছন দিকে যে রাস্তাটা আছে ওই দিক দিয়ে। তো চলো, পাহাড়ের চড়াই শুরু হচ্ছে, জুড়ে থাকো। আমরা ড্রোন শট নেওয়ার জন্য তাড়াহুড়ো করছি, আর আপাতত আমাদের ঠান্ডা লাগছে না, কিন্তু কত দূর ওঠার পরে যে ঠান্ডাটা শুরু হবে বুঝতে পারছি না। যাই হোক, দেখা যাক, ওয়েট অ্যান্ড ওয়াচ, এছাড়া কোনো উপায় নাই। চলো দেখি। এই যে আমাদের কুইন অফ হিলসের গেট। ওয়েলকাম টু গোর্খাল্যান্ড। এরা বাইকের জন্য টাকা নেয় কেন কি জানি। The Queen of Hills. We are reaching. কত বছর পর আবার এই রুটে, এখন থেকে কানে ঝাঁপ ধরতে শুরু করে দিয়েছে। এখন আপাতত এইসব ঝর্ণাগুলো শুকনোই, একদম সরু হয়ে অল্প অল্প জল আসছে। এই ঝর্ণাগুলো এখন শুকনোই। যে আমরা পৌঁছে গেছি আই লাভ কার্শিয়ং। এই ডান দিক দিয়ে চলে যাচ্ছে রাস্তাটা হনুমান টক, আর আমরা যাবো সোজা। আমরা ঘুম হয়ে সুখিয়া পুকুরের দিকে যাব।
এখান থেকে ঘুম 26 কিলোমিটার। টয় ট্রেন রাস্তা মজা হেলে লাইবা। বন্ধুরা এখনো অনেক দূর। পাহাড়ে 30 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এখনো 24 কিলোমিটার। ভালো ল্যান্ডস্লাইড হয়েছে এবছর, যে পরিমাণ বৃষ্টি হয়েছে ভালো পরিমাণ ল্যান্ডস্লাইড হয়েছে সেরকম। এখন ঘড়িতে 5:56 আমরা ঘুম স্টেশন ঢুকছি। ঠান্ডা মোটামুটি আছে, লাগছে ভালোই, খারাপ না। সমস্যা আমাদের ওই একটাই, আঙুলের ডগাগুলোতে প্রচণ্ড ঠান্ডা লাগে। স্টেশন, হ্যাঁ, উপরের দিকে দার্জিলিং চলে গেল। এটা হচ্ছে ঘুম স্টেশন, প্রচুর পুরনো স্টেশন আর ভারতের সবথেকে উঁচুতম রেল স্টেশন। আর আমরা বাঁদিক দিয়ে নিয়ে নিলাম সুখিয়া প্রকৃতির দিকে। 2022-এ এসেছিলাম লাস্ট এইদিকেই, চাটাইদুরা এসেছিলাম। এমন ওয়েদার ছিল, অ্যাকচুয়ালি বর্ষাকালে এসেছিলাম, যে কিছুই দেখতে পাইনি, কিছু ঘুরতেও পারিনি। ওই দিক দিয়ে দার্জিলিংয়ে দুটো স্পট ঘুরে টাভাংলা হয়ে বাড়ি চলে গেছিলাম। হ্যালো বন্ধুরা, হেভি ঠান্ডা। আমরা ফাইনালি মাজিদুরা এসে পৌঁছেছি। আমরা পৌঁছে গেছি মোটামুটি 6:30টার দিকে। আমরা হোটেল করলাম, হোটেলটা করতে একটু লেট হলো। এই চাটা খেলাম, হেভি ঠান্ডা এখানে। অ্যাকচুয়ালি ঠান্ডাটা আমাদের দিকেও ছিল, কিন্তু এই ঠান্ডা আর ওই ঠান্ডার পার্থক্য আছে। তো এটাই হচ্ছে বিষয়। তো আমরা ফাইনালি মাজিদুরা এসে পৌঁছে যাই, একদম মিনি পেহেলগাঁওয়ের আমাদের সামনে হচ্ছে একদম মিনি পেহেলগাঁও, একদম এইদিকে। ওর ঠিক উল্টো দিকেই আমরা একটা হোমস্টে নিয়েছি। হোমস্টে নিয়ে আপাতত লাগেজগুলো সব রেখেছি। এই যে লাগেজ, এই যে হেলমেট, এই যে লাগেজ। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হোমস্টে। এখানে দুটো বেড আছে, এখানে একটা মিরর আছে, এখানে উইন্ডো আছে, এই যে উইন্ডো। এখন রাত্রিবেলা কিছু দেখা যাবে না, তাও একবার দেখাচ্ছি। এটা আমাদের হোমস্টে। এই যে সামনে এখন অন্ধকার, এইটা হচ্ছে মিনি পেহেলগাঁওয়ের ভিউ পয়েন্ট। এইখানটা দিয়েই যেতে হবে মিনি পেহেলগাঁও। এই সামনে একটা ছোট্ট একটা স্টেডিয়াম মতো আছে, স্টেডিয়াম মানে কি একটা খেলার মাঠ আছে। এটা ব্যালকনি আমাদের। এই যে আমাদের রুম, এটা হচ্ছে এন্ট্রান্স, এই যে নিচে এন্ট্রান্স। ওই যে বাইক রাখা আছে। তো বন্ধুরা, ঠান্ডা বেড়ে গেছে, বেশি রাত হয়নি। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দেখি যদি এডিট করতে পারি আজকে। এডিট করে ঘুমিয়ে পড়বো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে। বেশি ভিডিও করছি না, বড় ভিডিও করিনি আজকে, কারণ একই রাস্তা কি দেখাবো, এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে একদম আমরা ঘুম থেকে বাদিক নিলাম চাটাইদুরার দিকে থেকে প্রথমে পড়ছে চাটাইদুরা, তারপর হচ্ছে মাজিদুরা। আর মাজিদুরা থেকে 1 কিলোমিটার পরেই সুখিয়া পুকুরি। তো এখন আমরা ফ্রেশ হব, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কিংবা এডিট করে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো গুড নাইট, বাই বাই, টাটা, জয় সেলফ লাইফ।